বৃষ্টি ভেজা একটি রাতে একটি লোক কোনোভাবে দুটি খারাপ মেয়ের সাথে একই বাসায় ফেসে যায়। তো এরপর সেই মেয়ে দুটি সেই লোকটির সাথে এমন সব জঘন্য কাজ করে যা আপনার আমার কল্পনারও বাইরে। তাহলে এখন প্রশ্ন, কি ঘটেছিল তাদের মধ্যে আর কী বা হয়েছিল এর শেষ পরিণতি? জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। সিনেমার শুরুতেই আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে ইভান আর ক্যারেন নামে একটি দম্পতি বাস করত। পাশাপাশি তাদের আরও দুটি সন্তান ছিল। আর তাদের সবার আচরণ থেকে আমরা বুঝতে পারি তারা একে অপরকে পেয়ে অনেকটা খুশি ছিল। এখানে ইভান পেশায় ছিল একজন ডিজাইনার আর তার স্ত্রী ভাস্কর্য তৈরি করত। তবে এর পরবর্তী দিন আমরা দেখতে পাই ক্যারেন তার সন্তানদের নিয়ে শহরের বাইরে কোথাও ঘুরতে যায়। এখানে ইভানও যেতে পারত, কিন্তু তার কিছু ডিজাইনের কাজ থাকায় সে আর তাদের সাথে যায় না। ক্যারেন যাবার সময় ইভানকে জানায় তার তৈরি করা একটি ভাস্কর্য বাসায় আছে, যেটি কিনা 2 দিন পর আর্ট গ্যালারিতে দেখানো হবে। তাই 2 দিন পর তাদের অফিস থেকে একজন কর্মচারী আসবে ভাস্কর্যটি নেওয়ার জন্য। ইভান যেন তাকে সেটি দিয়ে দেয়। এরপর যথারীতি ইভান তাদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসে। আর রাতের দিক সে তার ডিজাইনের কাজ করছিল। তখন চারিদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এমনই সময় তার দরজায় কেউ যেন টোকা দেয়। তাই ইভান বিষয়টি দেখার জন্য যখন যায়, সে দেখতে পায় দুটি মেয়ে বৃষ্টিতে ভিজে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। সেই সুন্দরী মেয়ে দুটো তখন জানায় তাদের একটি পার্টিতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসায় মাঝপথে তারা আটকে গেছে। এখন বৃষ্টি না কমা অবধি ইভান যদি তাদেরকে আশ্রয় দেয় তাহলে তাদের অনেকটা উপকার হয়। মেয়ে দুটির অসহায় অবস্থা দেখে ইভানের অনেকটা খারাপ লাগে আর সে তখন তাদেরকে বাসায় ঢুকতে দেয়। কিন্তু এরপরে এই মেয়ে দুটি ইভানের সাথে এমন কিছু করে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরপর ইভান খেয়াল করে যে সেই মেয়ে দুটি বৃষ্টিতে অনেকটা ভিজে গিয়েছিল। তাই সে তাদেরকে কিছু টাওয়াল দেয়, যার মাধ্যমে সেই মেয়েগুলো তাদের শরীর পরিষ্কার করে। এরপর ইভান সেই মেয়ে দুটির সাহায্যের জন্য একটি উবার কল করে, যাতে করে তারা বৃষ্টি থামার পর এখান থেকে পার্টিতে যেতে পারে। ইভান তখন খেয়াল করে যে সেই উবারটির এখানে আসতে প্রায় 45 মিনিট সময় লাগবে। ইভান তখন তাদের সাথে বসে গল্প করছিল, আর তখনই সে জানতে পারে তারা ছিল বিমানবালা। এখানে এই মেয়েটির নাম ছিল জেনিস আর এই মেয়েটির নাম ছিল বেল। কিন্তু একটু পরেই তারা তাদের আসল রূপটি দেখাতে শুরু করে। সেই মেয়ে দুটি তখন ইভানের শরীরে বাজেভাবে টাচ করতে থাকে আর তারা তাকে উত্তেজিত করার চেষ্টা করে। কিন্তু ইভান অনেক কষ্টে কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ সে অপেক্ষা করছিল যখনই সেই উবারটি আসবে সে তাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। এভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর সেই মেয়ে দুটি ওয়াশরুমে যায়। আর ইভান তখন খেয়াল করে যে ইতিমধ্যে সেই উবারটি এসে পড়েছে। তাই ইভান তখন ওয়াশরুমের কাছে গিয়ে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু অনেক ডাকার পরেও তারা কোনো সাড়া দেয় না। বিষয়টি তখন ইভানের কাছে বেশ রহস্যময় লাগে। আর সে যখনই টয়লেটের দরজা খুলে ভিতরে প্রবেশ করে সে তো পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে মেয়ে দুটির শরীরে কোনো প্রকার কাপড় ছিল না। সেই মেয়ে দুটি তখন ইভানকে জোর করে জড়িয়ে ধরে আর তারা তখন তাকে আবারও উত্তেজিত করার চেষ্টা করে। কিন্তু ইভান বলে, দেখো, আমার একটি সুন্দর পরিবার আছে আর আমি চাই না তাদের সাথে আমার সম্পর্কটা খারাপ হোক। তোমাদের উবারটি চলে এসেছে, তোমরা এখন যেতে পারো। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই সে মেয়ে দুটি ছিল নাচরবান্দা। তারা জোর করেই ইভানের সাথে কিস করতে থাকে। আর বুঝতেই তো পারছেন আজকালকার পোলাপান নিজেকে আর কত কন্ট্রোল করবে। তাই ইভান তখন এক প্রকার বাধ্য হয়ে তাদেরকে বেডরুমে নিয়ে যায় আর সে একাই দুজনের সাথে রাতের খেলাধুলা করে। আর অন্যদিকে সেই উবার ড্রাইভার যখন দেখতে পায় অনেকক্ষণ কেটে যাওয়ার পরও কেউ আসছিল না, সে সেখান থেকে চলে যায়। আর আসবেই বা কেমনে, তারা তো মধু খেতে ব্যস্ত। সেদিনকার রাতটা তাদের বেশ ভালোই কেটে যায়। পরবর্তী দিন সকালে ইভান খেয়াল করে যে সেই মেয়ে দুটি তার পাশে ছিল না। আর এটা দেখার পর তো সে অনেক খুশি, কারণ সে ভাবতেছিল সেই মেয়ে দুটি হয়তো এখান থেকে চলে গিয়েছে। কিন্তু একটু পরেই ইভান খেয়াল করে যে তার রান্নাঘর থেকে কিসের যেন শব্দ আসছিল। আর সে যখনই সেখানে যায় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ ইভান দেখে সেই মেয়ে দুটি রান্নাঘরের অবস্থা একদম যাতা করে রেখেছিল। এইসব দেখার পর ইভান অনেকটা রেগে যায়। আর সে তখন তাদেরকে বলে, তোমরা এখনই রেডি হও, আমি তোমাদেরকে বাসায় দিয়ে আসবো। মেয়ে দুটি তখন বলে, আমরা কোথাও যাব না, এটাই আমাদের বাসা আর আজ থেকে আমরা এখানেই থাকবো। এইসব কিছু শোনার পর তো ইভান হতবাক হয়ে যায়। ইভান যখনই তাদেরকে কিছু বলতে যাবে ঠিক তখনই ইভানের স্ত্রীর কল আসে। তাই সে তখন বাইরে গিয়ে তার সাথে কথা বলে। ইভান তখন সেই মেয়ে দুটির ব্যাপারে তার স্ত্রীকে কোনো কিছুই বলে না, কারণ সে চিন্তা করেছিল আজকের মধ্যে যেভাবেই হোক তাদেরকে বাড়ি থেকে বের করবে। কথা শেষ করে যখন ইভান বাসায় আসে তার মাথায় তো যেন আকাশ ভেঙে পড়ে,
কারণ সে দেখতে পায় সে মেয়ে দুটি তার বউয়ের তৈরি করা ভাস্কর্যটি ভেঙে ফেলছিল। আর এইসব দেখার পর তো ইভান অনেকটা রেগে যায়। আর সে তখন তাদেরকে বলে, আমি গাড়ি নিয়ে বাইরে তোমাদের জন্য অপেক্ষা করছি, যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে তোমরা বাইরে আসো। কিন্তু এভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও সে মেয়ে দুটি বাইরে আসে না। আর ইভান তখন ভিতরে গিয়ে দেখতে পায় তারা এখনও রেডি হয়নি। ইভান তখন বুঝতে পারে এই মেয়ে দুটি হয়তো বড় কোনো ঝামেলা করবে, তাই সে পুলিশকে ফোন করতে যায়। কিন্তু তখনই সেই মেয়ে দুটি বলে, আমরা তোমাকে পূর্বে মিথ্যা কথা বলেছিলাম, আমরা কোনো বিমানবালা নই, আর আমাদের বয়স এখনও 18-র কম। তুমি যদি এখন পুলিশকে ডেকে আনো তাহলে আমরা পুলিশকে বলে দিব তুমি আমাদের সাথে বাজে কাজ করেছো, আর এতে করে তোমাকে জেলে যাওয়ার পাশাপাশি তোমার চাকরি বাকরি এমনকি তোমার পরিবারকেও হারাতে হবে। ইভান তখন বুঝতে পারে যে সে এই মেয়ে দুটির কাছে পুরোপুরি ফেঁসে গিয়েছে। তাই ইভান তখন বাধ্য হয়ে তাদেরকে অনেকগুলো টাকা দেয় আর বলে, তোমরা এগুলো নিয়ে এখনই এখান থেকে চলে যাও। সেই মেয়ে দুটি তখন রহস্যময় কথা বলে, তারা জানায় আমরা এগুলো টাকার জন্য করছি না। কি এখনই অবাক হচ্ছেন? সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে, তাই দেখতে থাকুন পুরো ভিডিওটি। ইভান তখন তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। ঠিক তখনই ইভান দরজায় কারো শব্দ শুনতে পায়। সে তখন গিয়ে দেখতে পায় এটি ছিল তার স্ত্রীর বান্ধবী। মূলত সে তাকে দেখতে এসেছিল যে ইভানের কোনো কিছু প্রয়োজন পড়ে কিনা। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে সে মেয়ে দুটিও চলে আসে। আর ইভানের সাথে এই মেয়ে দুটিকে দেখে সেই মহিলাটি অনেক রেগে যায়। আর সে তখন বলে, ইভান, আমি তোমাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু একদিনের জন্য আমার বান্ধবী বাসায় না থাকায় তুমি যে এইসব কিছু করবে আমি ভাবতেই পারিনি। আর এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। ইভান তখন তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে কি আর কাজ হয়? কারণ মহিলাটি তো সব কিছু তার নিজের চোখেই দেখেছিল। ইভান তখন বুঝতে পারে যে এই মেয়ে দুটি যদি তার সাথে আরও কিছুক্ষণ থাকে তাহলে তার আরও বড় কোনো বিপদ হবে। তাই সে এবার রুমে এসে সত্যি সত্যি পুলিশকে ফোন করে। আর এইসব দেখার পর জেনেসিস আর বেল অনেকটা ভয় পেয়ে যায়। তারা তখন বলে এখনই চলে যাবে, সে যেন আর পুলিশকে ফোন না করে। তাই ইভানও তখন ফোনটি কেটে দেয় আর যথারীতি তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসে। কিন্তু ইভান চলে যাওয়ার পর আমরা দেখতে পাই জেনেস আর বেলের সেই বাসাটি ছিল না। মূলত তারা ইভানকে মিথ্যে বলেছিল। পরবর্তীতে ইভান বাসায় এসে তার সমস্ত বাড়িটি ঠিকঠাক করে। আর রাতের বেলা সে যখন ডিজাইন করছিল হঠাৎ করে সে কিছুর একটা শব্দ শুনতে পায়। এরপর সে যখন জানালার কাছে যায় সে দেখতে পায় তাদের একটি ফ্যামিলি ফটো নিচে পড়েছিল। ইভান ছবিটি তুলতে গেলে আমরা দেখতে পাই ঠিক তখনই সেই মেয়েগুলো ইভানের মাথায় আঘাত করে আর সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন ইভানের জ্ঞান ফিরে সে দেখতে পায় সেই মেয়ে দুটি তাকে বিছানার মধ্যে বেঁধে রেখেছে। ইভান তখন বারবার বলতে থাকে সে তো তাদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন তার উপর অত্যাচার করছে। কিন্তু সেই মেয়ে দুটি তার কোনো কথাই শুনে না, উল্টো তারা ইভানকে অত্যাচার করতে থাকে। আর একটি পর্যায়ে গিয়ে তারা জোর করে ইভানের সাথে ইন্টিমেট হয়। আর এখানে ঘটে যাওয়া সমস্ত কিছু জেনেসিস মোবাইলে ভিডিও করছিল। কিন্তু একটু পর যখন জেনেসিস রান্না করার জন্য বাইরে চলে যায় ঠিক তখনই সুযোগ পেয়ে কোনো মতে তার হাতের বাঁধনটি খুলেই বেলের উপর আক্রমণ করে। কিন্তু বেলও ছিল অনেকটা চালাক। সে তখন ইভানের এমন একটি জায়গায় আঘাত করে যেখানে তার পূর্ব থেকেই ব্যথা ছিল। এরকম সজোরে ব্যথা পাওয়ার কারণে ইভান সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই সিনটি দেখার পর সত্যি আমার অনেকটা হাসি পেয়েছিল। মানে ভাই, জন উইক যেখানে 1 সেকেন্ডে একটা মানুষ মারে তার এরকম বেহাল দশা। পরবর্তীতে যখন ইভানের জ্ঞান ফিরে সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর ইভান যেহেতু তাদের আদেশ অমান্য করেছিল তাই শাস্তি হিসাবে তার কানে হেডফোন গুঁজে দিয়ে হিরো আলমের গান শোনানো হয়। আর এর থেকে তো বুঝতে পারছেন এই বিষয়টি কতটা যন্ত্রণাদায়ক। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়, কিন্তু হঠাৎ করে কে জানি দরজায় নক করে। আওয়াজ শোনার পর তারা ইভানকে একটি ঘরে লুকিয়ে দেয়। সেই মেয়ে দুটি তখন দরজা খুলে আমরা দেখতে পাই যে এই লোকটি ছিল ক্যারেনের অফিসের কর্মচারী, যে কিনা ক্যারেনের তৈরি পুতুলটি নিতে এসেছিল। এই লোকটির নাম ছিল লুইস। আর সে তখন জেনেসিস আর বেলকে জিজ্ঞেস করে তোমরা কারা আর এখানেই কি করছো। মেয়ে দুটি তখন জানায় তারা হলো ইভানের কাজিন আর এখানে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে। এরপর লুইস যখন বাসার ভিতরে যায় সে দেখতে পায় সেই পুতুলটি অনেকটা ভাঙা ছিল। আর এইটা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ যদি এটার কোনো কিছু হয় তাহলে তার চাকরি চলে যাবে। লুইস তখন জেনেসিস আর বেলের উপর অনেকটা রেগে যায়। আর আপনাদের জানিয়ে রাখি লুইসের কিন্তু হাঁপানি ছিল। লুইস যখন তাদের সাথে ঝগড়া করছিল সে তখনই একটি রুম থেকে শব্দ শুনতে পায়। আর সে যখন ভিতরে যায় দেখতে পায় লুইস সেখানে বাধা অবস্থায় ছিল। এর থেকে লুইস বুঝতে পারে যে এই বাসার মধ্যে কোনো বড় ঝামেলা আছে। এরপর লুইস যখন ইভানকে মুক্ত করছিল ঠিক তখনই সে কোনো কিছু শব্দ শুনতে পায়। আর সে যখন সেখানে যায় সে দেখতে পায় মেয়ে দুটি পুতুলটিকে ভেঙে ফেলছে। আর এতে করে তো ইভান অনেকটা ভয় পেয়ে যায়।
ইভান তখন তাদেরকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে হাঁপানির সমস্যাটি দেখা দেয়। আর সে যখন ইনহেলার নিতে যাবে ঠিক তখনই সে খেয়াল করে যে সেই ইনহেলারটি আগে থেকে সে মেয়ে দুটি বের করে নিয়েছিল। লুইস তখন অনেক চেষ্টা করে তাদের কাছ থেকে ইনহেলারটি নেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে তার পা স্লিপ করে সে একটি জায়গায় পড়ে যায়। আর পড়ে গিয়ে সে বাজেভাবে মাথায় আঘাত পায়, আর এতে করে লুইস সেখানেই মারা যায়। আর লুইসের এরকম মৃত্যু দেখে এই মেয়ে দুটি অনেকটা খুশি হয়। আর এর থেকে বোঝা যায় যে তারা কোনো সাধারণ মানুষ নয়, মূলত তারা ছিল সাইকো। এরপর দুজনে মিলে লুইসের লাশটি গাড়িতে রেখে আসে। আর পরবর্তীতে ইভান আর লুইসের ফোন দিয়ে এমনভাবে মেসেজ করে যাতে করে পুলিশ দেখলে মনে করে যে লুইসের সাথে ইভানের স্ত্রীর একটি অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে ইভান লুইসকে মেরে ফেলেছে। এতে করে কিন্তু এখানে ইভান পুরোপুরি ফেঁসে যায়। পরবর্তীতে জেনেসিস ইভানকে বলে, মূলত আমরা তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি তোমার স্ত্রীর সন্তান থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করো কিনা, কিন্তু তুমি এ পরীক্ষায় ফেল করেছো, তাই এর শাস্তিস্বরূপ তোমাকে মেরে ফেলা হবে। আর ইভানও কিন্তু এবার ভয় পেয়ে যায়, কারণ সে তো জানে তারা দুজনে ছিল সাইকো, তারা যা ইচ্ছা করতে পারে। ইভান তখন বলে, আমি তো এসব ইচ্ছে করে করিনি, তোমরা আমাকে জোর করেছো এসব করতে। এইসব কথা শোনার পর জেনেসিস আর বেল হাসতে থাকে, আর তারা তখন ইভানের সমস্ত বাড়িঘর ভাঙচুর করে। ঠিক তখনই জেনেসিস সেখানে একটি বন্দুক খুঁজে পায়, আর সে তখন ইভানের দিকে তাক করে বলে, আমি তোমার সাথে একটি গেম খেলবো। আমরা তোমাকে 30 সেকেন্ড সময় দিব, এর মধ্যে তুমি বাসার যে কোনো জায়গায় লুকাতে পারো। তবে আজকের রাতের মধ্যে যদি আমরা তোমাকে খুঁজে না পাই তাহলে কালকে সকালেই আমরা চলে যাব। আর ভুল করেও যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু আমরা দেখতে পাই যে ইভান লুকানোর পরিবর্তে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে মেয়ে দুটির কাছে ধরা পড়ে যায়। ইভান তখন পুরোপুরি অসহায় হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে এই মেয়ে দুটি তাকে এবার নিশ্চিত মেরে ফেলবে। পরবর্তী দিন আমরা সকালে দেখতে পাই সে মেয়ে দুটি ইভানকে পুরোপুরি কবর দিয়ে দেয়, শুধু তার মাথাটা বাইরে ছিল। ইভান তখন তাদের কাছে বারবার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু আমরা যেমনটা জানি সাইকোরা তো আর অত কিছু বোঝে না। জেনেসিস তখন একটি বড় পাথর নিয়ে আসে, আর সে যখন ইভানকে মারতেই যাবে শেষ মুহূর্তে আমরা দেখতে পাই জেনেসিস তাকে আর মারে না। তো এইসব কিছু দেখার পর ইভান তো পুরোপুরি হতবাক হয়ে যায়, সে কোনো কিছুই বুঝতে পারে না। সে মেয়ে দুটি তখন জানায় তারা ইভানকে নিজ হাতে মারবে না, তবে এমন কিছু করবে যাতে ইভান জিন্দা লাশের মতো বেঁচে থাকে। মূলত ইভান আর তাদের মধ্যে যে সমস্ত কিছু হয়েছিল ওই সব ভিডিও তারা অনলাইনে ছেড়ে দেয়, আর রাতারাতি তখন সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আর এর থেকে আমরা বুঝতে পারি এই বিষয়গুলো পরবর্তীতে ইভানের বউ জানতে পারবে। তখন আমরা দেখতে পাই ইভান কান্না করছিল, কারণ সে যদি তাদের ফাঁদে পা না দিত তাহলে তারা যেমন কিছু হতো না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেনেসিস আর বেল তার পরবর্তী শিকার খুঁজতেছিল। তো আপনার কি মনে হয় এখানে দোষটি কার ছিল, সে মেয়ে দুটির নাকি ইভানের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইরকমই সব মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই ঘুরে আসুন।